আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম ঈদের পরে ঢাকা শহরকে নতুন রূপে দেখাইতে। দেখলে ভালো লাগবে অবশ্যই। যারা সবসময় ঢাকা বসবাস করেন, ঈদের ছুটিতে বাসায় গেছেন, বর্তমান ঢাকার চিত্র কেমন তা দেখতে পাচ্ছেন না, তাদের জন্যই মূলত আমি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখবেন বর্তমান সময়ে ঢাকা পুরোটাই ফাঁকা। এরকম পরিস্থিতি যদি সব সময় থাকতো, রাস্তাঘাট ফাঁকা, যানজট মুক্ত, ট্রাফিক, তাহলে তো ভালোই লাগতো, কিন্তু তেমন তো থাকে না। যদিও আমাদের দেশটা আয়তন হিসেবে একটু মাঝখানে, ঢাকার কেন্দ্রস্থলে সবাই বসবাস করে, তাই একটু ট্রাফিক জ্যাম বেড়ে যায়। তবে ঢাকার বর্তমান ট্রাফিক অনেক স্বচ্ছ, সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো। রাস্তাঘাট ফাঁকা আছে, সাথেই থাকেন এবং পুরো ভিডিও আমাদের সাথে দেখতে থাকেন। নিত্য নতুন আরও সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং ফেসবুক পেজে যারা দেখবেন তারা ফলো রাখবেন। বর্তমান ঢাকা পুরোটাই ফাঁকা, দেখবেন আমার পিছনের রাস্তাটাও পুরো ফাঁকা। আমরা এমন একটি জায়গায় আছি যে জায়গায় আভিজাত্যের শহর বলা হয়। সেই শহর চার চাকায় সব সময় ব্যস্ত থাকে, কিন্তু এখন ঈদের জন্য পুরো মৌসুম মনে হয় ফাঁকা হয়ে গেছে, এরকম বুঝি সব সময় থাকে। তা কিন্তু নয়, আর দু এক দিনের মধ্যেই পুরো ঢাকা একদম চার চাকায় গাড়িতে এবং মানুষের চাপে বেড়ে যাবে ট্রাফিক জ্যাম এবং বেড়ে যাবে মানুষের সময় কেন্দ্রস্থলে পৌঁছাইতে। দেখছেন, আমরা আছি গুলশান 2-এর গোল চত্বরে। পুরো ট্রাফিক একদম নিরবিচ্ছিন্ন, ফাঁকা এবং রাস্তাঘাট একদম ক্লিন মনে হচ্ছে না? দেখতে পাচ্ছেন? এরকম ঢাকা যদি থাকে তাহলে নগরবাসী কিন্তু খুব খুশি থাকে, উপকৃত হয়। এটাই হলো বাস্তব। তবে একটা জিনিস, এই গুলশান 2-এর একটা ভালো জিনিস, ভালো নিয়মের কথা আপনাদের মাঝে তুলে ধরি। যদিও রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপ খুবই কম, কিন্তু এখানকার ট্রাফিক এআই এর মাধ্যমে চলে। দেখেন, এই পাশে কোনো তেমনটা গাড়ি নেই, চাপ নেই, কিন্তু তারপরেও গাড়ি থেমে আছে। ওই পাশে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চলতেছে। এই যে এই সিগন্যাল, ওই পাশে সবুজ সিগন্যাল পড়ে গেছে, গাড়ি চলে আসতেছে। এটাই, এই পাশে আবার আটকে যাচ্ছে, ওই পাশে আবার লাল সংকেত পড়ে গেছে। ঈদের পরে রাস্তাঘাট একটু ফাঁকা, ভালোই ফাঁকা, মানুষের যাতায়াতের চাপ কম। ভালো থাকবেন, নিয়মিত ভিডিও দেখবেন, এই কামনা করে ভিডিও শেষ করব। তবে যাওয়ার আগে একটাই কথা, আমাদের ঢাকা একটু ট্রাফিক জ্যাম কমাইতে গেলে মানতে হবে নির্দেশনা, নিয়মকানুন। এসব নিয়মকানুন মেনে চললেই পুরো ঢাকা একটু জ্যাম থেকে মানুষ স্বস্তি পাবে। তো কে কোথা থেকে ঈদের পরে ঢাকা আমাদের এই চ্যানেল থেকে দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও ওই পাশে চলে গিয়ে ভিডিও শেষ করি। এপাশে গাড়িগুলো থেমে আছে, তবে বেশি গাড়ি ঘোড়া নেই। বিদায় নিব গুলশান 2-এর গোল চত্বর থেকে। তো বিদায় নেওয়ার আগে
মনে অনেকগুলো কথা আপনাদের মাঝে শেয়ার করলাম, তাই না? এই ফাঁকা গুলশান ঢাকা দেখে এখানে চারপাশে বহুতল বড় বড় বিল্ডিং। এর আগেও আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখছেন, তবে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো রাখবেন। বিদায় নিচ্ছি গুলশান 2-এর গোল চত্বর থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখবেন। ঈদ মোবারক, সবার ঈদ কাটুক আরও বেশি আনন্দময়, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চিরন্তন ভালোবাসা সবাইকে।